ফের খবরের শিরোনামে ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তুলে ইজতেমাস্থলে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কারণ হুমায়ুন কবির দাবি করছেন ইজতেমাস্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু ঢোকার মুখেই তাকে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হবে ইজতেমা সেখানে যাবার পরই তাকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। বুধবার 31শে ডিসেম্বর এই ঘটনাটা ঘটেছে হুগলির পুইনানে। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, তিনি একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখানে তাকে ঢুকতে বাধা দেয় কিছু তৃণমূলের লোকেরা। তারা তাকে দেখে গো ব্যাক বলে, কিন্তু তিনি এখানে কোনো রাজনীতির জন্য আসেননি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছেন, দুর্গাঙ্গন করছেন, ভাতা দিচ্ছেন, পুজোর অনুদান দিচ্ছেন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সব বাদ। হিন্দুদের পুরোহিত ভাতা আছে যা সরকার দিচ্ছে, কিন্তু মুসলিমদের ইমাম ভাতা হচ্ছে ওয়াকফের টাকা থেকে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে হুমায়ুন কবির বলেন, অভিষেক ব্যানার্জি তাকে নিদান দিয়েছিলেন যদি ধর্মীয় কোনো কাজ করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে করতে। তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করছেন, কিন্তু একই সঙ্গে তিনি বলছেন এই একই কথা যাতে তিনি তার পিসিকেও বলেন, কারণ মমতা ব্যানার্জি তিনি জগন্নাথ মন্দির করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন। যদি মুখ্যমন্ত্রী কোনো জায়গা থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে হুমায়ুন কবিরও কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াবে না। কি বলছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আজকে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, সেটা ওনারা বলতে পারবেন, আয়োজকরা বলতে পারবেন। ওনাদের কাছে প্রশ্ন রাখুন। ওনারা বিশ্ব ইজতেমার নাম দিয়ে বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বা আয়োজক করেছে, গোটা বিশ্বের মানুষকে আহ্বান করছে, মানেই তো বিশ্ব ইজতেমা। সেখানে বাংলার একজন সবথেকে মুসলমান মেজরিটি জেলার মানুষ আমি, সেই জেলার একজন জনপ্রতিনিধি আমাকে বাধা দেওয়া হচ্ছে। প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, যেতে দেবো না। তারপরে যখন আমরা গেলাম, আমাদের হাজী সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি, উনি তো তাদেরকে সরিয়ে দিলেন। প্রশাসন সেখানে নির্বিকার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কেন? কারণটা কারণ একটাই, যে শাসক দলের ইঙ্গিত আছে, নিষেধ আছে, তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নাহলে দাঁতপুরের থানার পুলিশ, এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে, তাকে তো এখানেই আটকানো উচিত ছিল। আপনি একজন বিধায়ক, এখানেই আটকানো উচিত ছিল। সে যখন এখানে গাড়ির সামনে দাঁড়ালো, 5-6 জন অফিসার অকিটকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে আবার ছেড়ে দিল। সে ওখানে গিয়ে আবার এসব বলছে। এসবের জবাব আমরা দিতে জানি, ঠিক সময় মতো দেবো। এটা কি তৃণমূলেরই চক্রান্ত? তাছাড়া আবার কাদের হবে? তৃণমূলের এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন এখানে অসীমা পাত্র বিধায়ক, ভয় পেয়েছে। অসীমা খুব হল্লা করে বিধানসভায়, মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করে, না দেয় প্রসার দেবে, অনেক কথা দেবে। তো এসবের জবাব অসীমাও পাবে, তার সরকারের নেতৃত্বে। একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে আপনি বাধাপ্রাপ্ত হলেন, অপমানিত হলেন। আমি এতে অপমানিত হইনি। আমাকে উপরওয়ালা সম্মান দিলে এরকম অসীমা পাত্র, এরকম তার কোনো মুদ্রা কিছুই করতে পারবে না। আপনি বলছেন ইজতেমা কেউ করেনি, এটা তৃণমূলই করেছে। না, ইজতেমার কে করবে? ইজতেমার তারা আয়োজকটা তো ওখানে ছিল না। এখানে তো একজন ব্যক্তি, তার সঙ্গে যারা ভলেন্টিয়ার তারাও তো কী ধরনের আচরণ করছে আপনারা তো চোখের সামনে দেখবেন। আপনাদের ক্যামেরা তো অন ছিল, উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে, পুরো তো ওনার ক্যামেরা অন ছিল, উনি না, আপনারা এখানে ছিলেন, তারপরে উনিও তো সঙ্গে ছিলেন। তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখা না। এটা কি আপনি গুরুত্ব দিচ্ছেন বিষয়টাকে? গুরুত্ব এমন কিছু দেওয়ার বিষয় না, আবার এটাকে উড়িয়ে দেওয়ারও কোনো বিষয় না। এটা জায়গা মতো এসবের জবাব পাবে শাসক দল। আপনি তারা আপনার এলাকায় আপনার ঘরে ঢুকলে তাহলে তৃণমূল এরকম শিক্ষা পেয়ে যাবে। আমি কিচ্ছু বলবো না। আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিকভাবে এইসব সরকারের এই কুশাসন, অপশাসন, দুর্নীতি, এসবের জবাব গণতান্ত্রিকভাবে উপায়ে তৃণমূল। বিশ্ব ইজতেমায় হুমায়ুন কবিরকে কোনো গো ব্যাক বলা হয়নি। টিএমসির দাবি হুমায়ুন সাহেব মিথ্যে কথা বলছেন। তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ
সম্পূর্ণ মিথ্যে এবং তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে এসে তিনি রাজনীতি করছেন। কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ওয়াসিম রেজা, শুনবো। ওইখানে আমাদের ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয়, এইটা সম্পূর্ণ আমাদের বিশ্ব ইজতেমার কমিটির লোক পরিচালনা করছে। ওইখানে গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওরা ঢুকতে দেওয়া হয়। এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের ওটা তৃণমূলের তৃণমূলের কোনো ইজতেমা নেই। এইভাবে এটা সরাসরি মিথ্যা কথা বলছে। এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয়। সরাসরি অসীমার পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের মিস্ত্রি, ওটাও মিথ্যে কথা, সর্বোপরি মিথ্যে কথা বলছে। ওখানে ইজতেমা কমিটি চালনা করে, এখানে তৃণমূল চালনা করে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, মিথ্যে অভিযোগ করছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছে। ও যেটা অভিযোগ করছে উনি বলছেন যে এখানে শুধুমাত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল, তৃণমূল এখানে পুরো ব্যাপারটা পরিচালিত করেছে। সরাসরি মিথ্যে কথা উনি বলছে। উনি যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কিন্তু আপনারাও তো ছিলেন ওখানে। না, আমরা ছিলাম। উনি তো একজন বিধায়ক। আমরা ছিলাম না। আমি যেটা শুনেছি এইমাত্র শুনলাম, আমি এখানে ছিলাম, আমি শুনলাম যে ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। সরাসরি ইজতেমা কমিটি ওনাকে ব্যাপার, আমাদের তৃণমূল পরিচিত কেউ ছিল না। তৃণমূল ঢুকতে দিয়েছে, তৃণমূল এর সাথে কোনো জড়িত না। সরাসরি মিথ্যে। শাসক দলের বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বোপরি মিথ্যে কথা বলছে। মানে উনি করছেন কেন এটা? দেখুন মানে ওর কি কোনো করছে, কেন উদ্দেশ্য করছে, আছে? কিসের করে উদ্দেশ্য বলতে পারছি না, কিন্তু ভিত্তিহীন অভিযোগ করছে। উনি তো এখন সর্বক্ষেত্রে তৃণমূলের সম্পর্ক। এতে তৃণমূলের কী সম্পর্ক? সেই ইজতেমাটা হচ্ছে বিশ্ব ইজতেমা, এখানে কি তৃণমূলের ইজতেমা হচ্ছে না। এটা সর্বোপরি সবাই, মুসলিম দল সবাই। উনি বলছেন যে আমি তো একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে গেছিলাম, আমাকে গোব্যাক স্লোগান কেন সে দেওয়া? আসতেই পারে, তো এখনও আসতে পারে, তো কেউ আসতে মানা করি? সবাই জন্য তো ইজতেমা তো সবাই করে। এখানে তৃণমূল সম্পর্কে যেটা বলছে ভিত্তির অভিযোগ, সরাসরি রাজনীতির ব্যাপার বলছে তৃণমূল করছে। মানে এখানে এসেও উনি রাজনীতি করতে চাইছেন? অবশ্যই এখানে তৃণমূল নাম যখন নিচে রাজনীতি করতে চাইছে। এখানে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এটা সরাসরি বিশ্ব ইজতেমা, এখানে তৃণমূলের কী সম্পর্ক? এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক দড়ি টানাটানি আবার শুরু। খবরের শিরোনামে আবার হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তুলে ইজতেমা স্থলে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হুমায়ুন কবিরের দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু ঢোকার মুখে তাকে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হবে ইজতেমা, সেখানে যাবার পরই তাকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। বুধবার 31শে ডিসেম্বর এই ঘটনাটা ঘটেছে হুগলির পুইনানে। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, তিনি একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখানে তাকে ঢুকতে বাধা দেয় কিছু তৃণমূলের লোকেরা। তারা তাকে দেখে গো ব্যাক বলেন, কিন্তু তিনি এখানে কোনো রাজনীতির জন্য আসেননি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছেন, দুর্গাঙ্গন করছেন, ভাতা দিচ্ছেন, পুজোর অনুদান দিচ্ছেন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সব বাদ। হিন্দুদের পুরোহিত ভাতা আছে যা সরকার দিচ্ছে, কিন্তু মুসলিমদের ইমাম ভাতা হচ্ছে ওয়াক অফের টাকা থেকে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে হুমায়ুন কবির বলছেন, অভিষেক ব্যানার্জি তাকে নিদান দিয়েছিলেন, যদি ধর্মীয় কোনো কাজ করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে করতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।